হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে সন্ধ্যে থেকেই শুরু করলাম ব্লগটা। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30, আর এখনও আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। তবে ঘর আর বারান্দাটা একদম কমপ্লিট, যেটা আর কি ঠাকুর ঘর হয়েছে, আর আমাদের বেডরুমটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন মোছামুছি করছি, আর আমরা সবাই মিলে, যে ভাইরা কাজ করছে তারা, আমরা সবাই মিলে খুব গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর গান চলছে বলে এখানে ভয়েস ওভার দিচ্ছি। নাহলে এখানে অনেক হাসি মজা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সেগুলো তোমাদের ভয়েসটা শুনলে তোমরাও খুব মজা পেতে, কিন্তু আমরা দিতে পারলাম না। ওখানে এত গান চলছে, কেন আমাদের মিস্ত্রি ভাইরা সব গান চালিয়ে রেখে দিচ্ছে, তার কারণে আর কি দিতে পারলাম না। তো চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যেসব বন্ধুরা ভাবছো এখনও তোমাদের ঘরে কেন আমি যাচ্ছি না এখন আর ভিডিও দেখতে, তাদেরকে বলি প্লিজ, আমি অনেক ব্যস্ততে আছি, তোমরা বুঝতেই পারছো, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমরা আছি। ভিডিও আমি ঠিক মতন দিতে পারছি না, এডিট করতে পারছি না। প্লিজ তোমরা ম্যানেজ করে নিও একটু, প্লিজ তোমরা কেউ রাগ করো না। তো চলো, আমার ঘরের কাজ শেষ হয়ে গেলে অবশ্যই তোমাদের ঘরে আমি যাব। তো চলো, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। কেউ টাইম ওয়েস্ট করবে না, আমরা ফুল হেল্প করবো। সব অবস্থা দেখেছো, আলমারি ঢোকানো হচ্ছে, ওই কোন দিয়ে রং করে যাচ্ছে, আলমারিটা ঢুকছে। ঘরের গেটাই চেঞ্জ হয়ে গেছে একদম, কি ছিল কি হয়ে গেল। হ্যাঁ, আর আমি খাটের এগুলো মুছছি, এত নোংরা হয়েছে যে বলার কথা না। গাইজ, আমাদের ঘরে ঠাকুর ঢুকে গেছে। আমি তো ভেবেছিলাম ঢোকাতে পারবে না, কিন্তু তোমার দাদাভাই আর আমাদের বাচ্চা ও একদম কামাল করে দেখিয়ে দিয়েছে, ঢুকে গেছে। সব ঠাকুরগুলোকে আপাতত ওরমভাবে রেখেছি, আর অর্ধেক খুলে খালে এইভাবে ঢোকানো হচ্ছে। আমি তো ভাবতেই পারিনি যে ঠাকুরটা ঢুকবে। হ্যাঁ, এতদিনের স্বপ্ন আমার সাকসেস, ঠাকুরঘর হয়ে গেল আমার। এই আমার ঠাকুরঘর কমপ্লিট, এবার শুধু গোছানোর পালা। স্থির বেরিয়ে হেভি হয়েছে। আমি আমি প্রথমে ভেবেছি আটকে গেল, আর হবে না। আমি চওড়াটার জন্য আমি ভেবেছি আর হবে না, হয়ে গেছে। এটাই আমার অনেক সাকসেস। যাই না, এদিকে সরবে আগে, এদিকে সরলে ওদিকে যাবে। দেখতে পাচ্ছি না ফ্ল্যাশ দিয়ে। ঠাকুরের সিংহাসন পুরো পরিষ্কার করে চকচক ঝকঝক করছে, সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করে একদম ক্লিন করলাম। এখনও ঘরে কাজ হচ্ছে, দেখো না। টিভিটা এনেছে, টিভিটাকে লাগিয়ে দিই, এবার গান চালিয়ে ইঞ্জিনে তেল দেবো। আমার ইঞ্জিন হচ্ছে টিভি। হোম থিয়েটারটা এখন আনা হয়নি, পরে আসবে। চলো, এখনও কাজ হচ্ছে। দেখো, রং শেষ হয়ে গেছে, রং নেই, তাই জন্য এখন কাজ হাফ হয়ে বন্ধ হয়ে গেছে। না, কালো রংটা নেই, তার জন্য এখন আর হবে না, কালকে আসবে। কালকে এসে কাজ নিয়েছিস বলেছিস না, আমার টেনশন হচ্ছে। দেখা যাবে বউকে আবার ফোন দিয়েছি, বউকে ফোনটা দিয়ে দিবি, বলবি বৌদি ফোন করলে বলবে বাড়ি নেই, ঢুকি দে, নাহলে পড়েবে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, ধরতে দে, আমি দেখছি তোর। তো গাইস চলো, একটু মাথা ঘষে ফটাফট বাথরুমে গিয়ে মাথাটা শ্যাম্পু করলাম, চান করলাম, দিয়ে এখন দরজা জানলা বন্ধ করে দিলাম। এই যে বন্ধ করে এখন দৌড়াবো বাগুইয়াটিতে, কারণ ঠাকুরগুলো এখানে রাখা আছে ঠাকুরের জন্য। ঠাকুরের সিংহাসন তো গুছিয়ে দিয়েছি, আর বাইরের কাজটা এখনও বাকি রয়েছে। ওরা কালকে আসবে মিস্ত্রিরা বাইরের কাজগুলো করার জন্য। পরে হোম ট্যুর সুন্দর করে গুছিয়ে তারপর দেবো। তো হোম ট্যুর মানে কীরকম কালার ঠালার করেছি এরকমই কিছু দেবো আর কি, মানে কিরকম দেখতে লাগবে সে সমস্ত দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো আর কি। তো এখন এতটাই তাড়াহুড়োতে আছে, 8:30 বাজে, চট করে যাবো বাগুইয়াটি থেকে গোপালের জামা কাপড় কিনবো। দেন আমি ঠাকুরের যে কভার ঠবার যা বাকি আছে ওগুলো কিনবো, এসে আগে পাতবো। ঠাকুরগুলোকে আগে যত্ন করতে হবে, কারণ কদিন ঠাকুরের একদম যত্ন হয়নি, খুব বাজে লাগছে, যার জন্য ফটাফট চান করেই বেরিয়ে যাচ্ছি। তোমার দাদাভাইয়ের হালত খারাপ। আর যাবো ওই বাড়িতে, মায়ের বাড়িতে, মানে মায়ের বাড়ি মানে ইয়ের কথা বলছি আমি, তেঘরিয়ায় মায়ের ওখানে ফ্ল্যাটে গিয়ে, বাবাও এসছে, বোন আছে, দেখা করে আসবো, দিয়ে চলে আসবো। চলো আগে দেখে নি।
জানি আমি সেই হিসাবে ওটাও বলেছি আমার রেট চলে এসেছে সেই হিসাবে ওটাও করে দিলাম। একই দেখলো হোয়াইটের মধ্যে কম্বিনেশনগুলো খুব সুন্দর। এইটা একটা নিই, আচ্ছা এই একটা নিলাম, এই নয় কটা নিই ঘরে পরার জন্য। এটা ভালো না? শরৎ পূর্ণিমা হোয়াইটের মধ্যে হালকা সুন্দর করে আরাম করে। এটা নিচ্ছি কার্টুন কার্টুন একটা নেবো, কার্টুন ঠিক আছে যা ভালো লাগে। এখন আমরা আছি বাগুইয়াড়ি সুপার মার্কেটে। তো বাগুইয়াড়ি ভিআইপি সুপার মার্কেটে আছি। তো ওর ভেতর থেকে এই দাদার কাছ থেকে আজ সবসময় আমি জামা নিই, খুব ভালো কালেকশন রাখে। অ্যাকচুয়ালি বাগুইয়াড়ি প্রত্যেকটা দোকানেই ভালো কালেকশন রাখে, কিন্তু আমি যেহেতু এখান থেকে সবসময় নিই তো এই দোকানেই আমি অল টাইম আসি। তো দারুণ দারুণ জামা কিনে নিলাম, তিনটে গোপুলের জন্য। মায়ের গোপুল দুখানা আছে, আমার একখানা আছে, জন্মাষ্টমীর সামনে তো দুজনের জন্য দুটো সেম সেম জামা কিনে নিলাম এরকম। আর দিয়ে তারপর চলে গেলাম মায়ের বাড়িতে। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে সকাল থেকে, তো তোমাদের সাথে সেইভাবে আমরা ব্লগ শেয়ার করতে পারিনি, প্রচণ্ড এখন কষ্ট হচ্ছে। এখন ওই বাড়ি থেকে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে যাবে। গোপালের জামা কাপড় দোল্লা, আমার গোপালের আছে, মায়ের গোপালের জামা নিয়েছি। তো মা জানেন আমি এসেছি, দেখেছে জামাইকে, আমাকে দেখেনি, আমাকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। চাবি দিচ্ছে, দেওয়ার চাবি পাচ্ছে। পরে যাবো, ঠিক আছে আমি পরে যাবো, তোমার দাদাভাই আগে যাচ্ছে। যা যা লোক এসে গেছে এবার। ঝাল করে নিয়েছি বেগুন দিয়ে, বেগুন পোড়া খাওয়ার পরে তোর খাবার খেতে পারবা, বলে বাবা ধরে গেছে। আমার মনে হয় বেগুন ভাজা কি, বেগুন ভাজা না বেগুন পোড়া, বেগুন পোড়া, বেগুন পোড়া গ্যাস করে দাও। হ্যাঁ দেখো বসো বসো, গ্যাস করে দাও। জল কথা শোনা বাবা। Oh no 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 no. না বাবা এখন খাবো না কিছু, না না গোপাল আছে। দেখো এটা এটা কি মাছের ঝোল, আর এটা কি ভাত, এটা হচ্ছে মুড়ি ঘন্ট। আচ্ছা মুড়ি ঘন্টটা আমাকে দাও, মুড়ি ঘন্ট দাও, নদী খা, মা দিচ্ছে মুড়ি ঘন্টটা দাও। কেমন মুড়ি ঘন্টা? হ্যালো বাবা খাবে না, খেয়ে নে। আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। এই যে মডিউলার করেছে, খুব ভালো লাগছে। এই যে মডেল, আমার পাপড়টা চাপা দাও, বাসন রাখিনি মডিউলারের ভেতরে। চলো এই খাবারটা নে, খাবারটা নে। চলো রাত্রির বাজে 12:30 না, 12:30 পৌনে একটা কাছাকাছি রাত্রি সেইবার থেকে ওপর সাবধানে আসছি বিধি। চলো টাটা, আমার দরজা খোলো। এখন আমরা বেরালাম, 12:30 বাজে দেখলাম, বাট বাড়ি পৌঁছতে পৌঁছতে সব কিছু করে বাড়ির ফ্ল্যাটে উঠতে উঠতে পৌনে একটা বেজে যাবে আমাদের, তাই তো? রাস্তা পুরো ফাঁকাও লাগছে, এত রাত্রে অনেকদিন পর বল, আমরা এত রাত্রে কোথাও কোনোদিন বেরাই না এই বাড়ি থেকে যাওয়ার জন্য। তো এপার আর ওপার হলেই আমরা চলে যাবো বাড়ি। চলো ওই গোপালকে জামাগুলো দিলাম, তোমার দাদাভাই এখানে একবারে খেয়ে নিল, ব্যাস। এখন আর ঠাকুরগুলোকে পরিষ্কার করবো, বাড়ি গিয়ে পরিষ্কার করে শুয়ে পড়বো। রাস্তা পুরো শুনশান, ফাঁকা ধুধু হচ্ছে, কয়েকটা গাড়ি ছাড়া। তো
আজকে ওই বাড়িতে গিয়ে মোটেও আমাদের মনে নেই যে ব্লগ করতে হবে, ওই মাকে ভয় দেখানোর পর তারপর তোমার দাদাভাই খাওয়া দাওয়ার দেন তারপর বেরিয়ে আসা, তারপর যে এত গল্প এত আড্ডা, আমরা এত রাত করে বেরালাম, কোনো কিছুই শ্যুট করা সেইভাবে হয়নি। আর রাস্তাটা একদম সুনসান হয়ে গেছে, কি দারুণ লাগছে। আমরা তো এরকম রাত্রে বেরাই না, বেশ মজা লাগছে। এবার মনে হচ্ছে মাঝে মধ্যে রাত্রে এটা বেরোনোটা উচিত, বা বেরোলে মাইন্ডটা ফ্রেশ হয়। আবার কোথাও কি হয় না, কারণ সংসারের চাপ আর তোমাদের দাদাভাইয়ের কাজের বেশি চাপ, তার জন্য সকালবেলা কাজ, বেলার দিকে বেরোতে হয় ওকে, অনেক চাপ থাকে ওর মাথায়, ওর জন্যই আমি আর কি বেরোতে পারি না। নাহলে তো আমার কোনো ব্যাপার না, আমি তো হাউস ওয়াইফ, বাড়িতে আমার টাইমটা কাটে, আমি তো বেরোতেই পারি। কিন্তু তোমার দাদাভাইয়ের জন্য আমি আর কোথাও বেরোই না। আর সত্যি কথা বলতে ওর রেস্টের খুব প্রয়োজন, ওর অনেক খাটাখাটনি হয়, তার জন্য আমিও বেরোনোর চেষ্টাও করি না। ওটা ছাড়লো না। তো আমরা জোড়া মন্দির দিয়ে ঘুরে আমরা চলে এলাম বাগুইহাটি দিয়ে ভেতরে চলে আসছি আমরা। তো চলো ভিডিওটাতে সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন লাগছে। আর বন্ধুরা, তোমাদের যাদের যাদের ঘরে আমি এখন এই মুহূর্তে যেতে পারছি না তাদেরকে বলছি, প্লিজ তোমরা কেউ রাগ করো না আমার উপরে। অবশ্যই আমি সব বন্ধুদের কাছে যাব, কিন্তু একটু দেরি হবে যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য। চলে এসছি। তোমার দাদাভাই আজকে গ্যারেজে তো আর পারবে না, এইখানে গাড়িটা রেখে দিল, এখন তালাটা মেরে দিচ্ছে। সব আমার হাতে ধরিয়ে দিয়েছে, দেখো না সব। এখন আমি উঠছি, এটা শেষ করে দেবো, শেষ করবো না, কারণ এখন সিংহাসনটা সাজানোর পালা। তো কী কী কিনেছি না কিনেছি একবার তোমাদের সাথে শেয়ার করে দেয়। সিংহাসনটাকে অনেক বেশি চকচক লাগছে করেছি, আর দেখো সব যাচ্ছে, বোম ভলে যাচ্ছে, বোম ভলেও সব নিচে দিয়ে যাচ্ছে। চলো তোমাদের সাথে শেয়ার করে একটু কী এনেছি। এই ব্যাগটা করে সব এনেছি, ঠিক আছে। এখন সাজানো গুজুনি চলো, এমন বসলাম কি ঠান্ডা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তুই ঘুমিয়ে পড়তা, তুই কে বলবি জেগে থাকতে আমার সঙ্গে। তো তোমাদেরকে দেখাই কি কি এনেছি, ঠিক আছে। দেখো, দাঁড়াও, সবার প্রথম দেখায় এটা হচ্ছে আমার গোপু শোনার জন্য দোলনা। এই দেখো, এটা হচ্ছে গোপু সোনার জন্মাষ্টমী স্পেশাল দোলনা, এটা নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে নিই। তারপরে ওর জন্য যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো তোমাদের দেখিয়ে নিই, দেখিয়ে দেন তারপর ঠাকুরটা পরে সব জামা কাপড় এনেছি। আগে জামাগুলো তোমাদের দেখিয়ে নিই। জন্মাষ্টমী উপলক্ষে কী কী কেনাকাটি করলাম। আজকের ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম লাগছে না? স্বাভাবিক। এই দেখো সোনা গোপুলের, দেখতে পাচ্ছ মিনেকারি করা, সুন্দর মিনে করা এই যে ডিজাইনটা। এই হচ্ছে দোল্লা, গোপাল সোনার জন্মাষ্টমীতে চড়বে, ময়ূর আছে এখানে, এই পাশে একই আছে। এটা গোপাল সোনার দোল্লা। আর তোমাদেরকে বলি, এখানে নিচে রাখি, এই হচ্ছে গোপাল সোনার জামা। এই একটা সুন্দর লটকন, সব লটকন দেওয়া জামা। আমার গোপাল কোনোদিন লটকন দেওয়া জামা পরেনি, দুটো করে কিনেছিলাম, মায়ের একটা দিয়েছি, আমার গোপালের একটা রেখেছি। এই একটা লেমন কালার, খুব সুন্দর কালারটা, এটা তো লটকান আছে। এই যে এইটা একদিন আমার কাছে। এই যে সুতির জামাগুলো কিনেছি গোপালের জন্য, এই একটা সুতির জামা, এগুলো হচ্ছে বেবি টাইপের, গোপাল তো বেবি, ওই জন্য বেবি জামা কিনলাম। এই দেখো, এই একটা দুটো তিনটে সুতির আর দুটো ভালো জামা। আর এই কিনেছি আসন, এই যে ঠাকুরের আসন পাতার জন্য, এই একটা ব্লু আর একটা গ্রিন, আজকে পাতবো এইটা। চলো পেতে নিই, চাদরটাকে সুন্দর করে ভাঁজ করে সিংহাসনে গুছিয়ে এখন পেতে নিই, তারপর দেখাচ্ছি। তো গাইস, এদিকে আমার গোছানো কমপ্লিট, এদিককার জানলা বন্ধ করে দিচ্ছি। এরকম আমার গোছানো কমপ্লিট, দেখতে পাচ্ছ, এই যে পুরো সুন্দর করে। তাই বলে দিই, এখন বাজে হচ্ছে 1:45, পুরো কমপ্লিট করলাম। এখানটা মুছলাম, আর এই থালা বাটিগুলো রাখলাম, ভেতরে সব জিনিসপত্র গুছিয়ে রাখলাম। এই কাঁচা চাদরটা যেটা নিয়ে এসেছি নতুন, ওটা সব ঠাকুরকে চান করিয়ে রাত্রেবেলায় ফ্রেশ করে এরমভাবে যেন সব ধুয়ে মুছে ক্লিন করে সব ঠাকুর গুছিয়ে আসনে দিয়ে দিয়েছি। ঠাকুরের ওখানে সব জিনিস গুছিয়ে দিয়েছি, মোটামুটি ক্লিন। কালকে সকালবেলা উঠে খুব সুন্দর করে পুজো করতে হবে, কারণ কালকে লাস্ট শ্রাবণের পুজো আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই গুড নাইট বলে দিলাম। সিঁড়ি থেকে আস্তে আস্তে গুড নাইট বলেছিলাম, কিন্তু সেটার গুড নাইট হয়নি। খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। জায়গাটাও বেশ অনেক ঠাকুর ঘর হিসেবে একদম প্যাসেজ পেয়ে গেছি আর কি। চলো টাটা, গুড নাইট।